প্রতিটি উলামায়ে কেরাম যদি শিরকের বিরুদ্ধে গর্জে ওঠে, তাওহীদের পতাকা হাতে নিয়ে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে নামে, আল্লাহর কসম এই জমিনের ভিতরে সরল পান মুসলমানদেরকে ওই সমস্ত ভণ্ড, ওই সমস্ত মাজার পূজারী, দরগা পূজারী, খাট পূজারী যারা, পীর পূজারী যারা, তারা কখনো মুসলমানের ঈমান আমল নষ্ট করতে পারবে না। ঠিক না ঠিক কথা বলে? এই মাজারের নামে যারা আমার আপনার পকেট থেকে টাকাগুলো নিচ্ছে, ভাইয়ারা আমার, এই মাজারে যিনি শুয়ে আছেন তিনার তো টাকার প্রয়োজন নাই, তিনার তো টাকার প্রয়োজন নাই। আপনি মাজারে গিয়েছেন, যদি তিনি আল্লাহওয়ালা হয়ে থাকে, আল্লাহর ওলি হয়ে থাকে, তার কবরের পাশে দাঁড়িয়ে আপনি তার কবর জিয়ারত করবেন। ঠিক না ঠিক কথা বলে? এর বাহিরে আর কোনো কাজ নাই। মাজারে যে মোমবাতি জ্বালানো যাবে না, মাজারে যে লাল কাপড় পরিধান করা যাবে না, মাজার থেকে যে লাল গামছা কিনে নিজের গলার মধ্যে ঝুলিয়ে রাখা যাবে না, মাজার থেকে বিভিন্ন ধরনের জিনিস মান্নত করে আনা যাবে না। আপনি মাজারে গেছেন, আল্লাহর ওলি সেখানে শুয়ে আছে, তার কবর জিয়ারত করবেন, তার জন্য আপনি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবেন। এর বাহিরে কবরের ভিতরে, মাজারের ভিতরে আর কোনো কাজ নাই। এর বাহিরে যারা অন্যান্য কাজ করবে, সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে না, সেটা হবে শয়তানি কাজ। কথা ঠিক না বেঠি? সব সময় সর্বদা সর্বকালতে সবখানে সব জায়গায় আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, মসজিদে যে আল্লাহকে সাজদা দেব, এবং কি দুনিয়ার যেখানে থাকবো, যেই জায়গায় যাব, যখনই নামাজের সময় হয় তখনই আল্লাহকে সাজদা দেব। কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, আল্লাহ তাআলার জাতের ভিতরে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। এক কথায় কোনো কমই, কোনো ভাবেই, কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা যাবে না। কেননা আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, হে জগতের মানুষরা মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলেন, কবিরা গুনাহ করো, সগীরা গুনাহ করো, আল্লাহ বলেন যতই গুনাহ করো না কেন, নবীজি বলেছেন তামাম দুনিয়া পরিমাণ যদি তুমি গুনাহ করো, কিন্তু যদি শরীক না করো, শিরিক না করো, শিরিকের গুনাহ না করো, আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথে তোমার গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিতে পারি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মাম্মা তালা ইশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন, যেই বান্দা বান্দির মৃত্যু এমন অবস্থায় হবে, সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে না, নবী বলেন মরতে দেরি আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলেন, ওয়ামান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। নবী বলেন, আর যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করেছে, আল্লাহকে যেমন ডাকছে অন্যকে তেমন ভাবে ডেকেছে, আল্লাহকে যেইভাবে সাজদা দিয়েছে, মাজারে যে সেইভাবে সাজদা দিয়েছে, আল্লাহর কাছে যেইভাবে দোয়া করেছে, অন্যের কাছে সেইভাবে দোয়া করেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে যেইভাবে সন্তান চেয়েছে, এইভাবে অন্যান্য ভণ্ড পীরের কাছে যে মাজারে যে ছেলে চেয়েছে, মেয়ে চেয়েছে, রাসূল বলেন এমন অবস্থায় যার মৃত্যু হবে, আল্লাহর নবী বলেন মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। কথা ঠিক না ঠিক? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো সব কিছু কার কাছে চাইতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে চাইতে হবে ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জীবন চলে গেল, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিচ্ছেন, হে আবু দারদা, তুমি জেনে রাখো, আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে আবু দারদা, তুমি আল্লাহর সাথে কখনো শরিক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না, আল্লাহ ব্যতীত অন্যকে সাজদা দিবা না, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইবা না। হে আবু দারদা,
দারদা, তার জন্য যদি তোমাকে হত্যা করে ফেলা হয়, তার জন্য যদি তোমাকে আগুন দিয়ে জ্বালায়া ছাই করে ফেলা হয়, হে আবু দারদা, তারপর আল্লাহর সাথে অংশীদার করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্যকে সাজদা দেওয়া যাবে না। 2 নাম্বার নবী বললেন ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। হে আবু দারদা, দ্বিতীয় নম্বরে ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবা না, ইচ্ছা করে কখনো ফরজ সালাত ছেড়ে দিবে না। নবী বলেন যদি ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দাও, তাহলে তোমার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি উঠে যাবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী তারপরে আবু দারদাকে বললেন, হে আবু দারদা, ওয়ালা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। হে আবু দারদা, তৃতীয় নম্বরে কখনো মদ পান করবে না, কখনো নেশা পান করবে না, নেশাখোরের কাছে যাইবা না, কখনো ইয়াবা, বাবা, ডাবা, গায়, ডাইলি, হিরোইন এগুলা কখনো তুমি পান করবা না, কখনো খাইবা না। আল্লাহর নবী বলেন, কেন না, নেশা হলো সমস্ত গুনার মূল, ঠিক না বেটি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কখনো কোনো সময় আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। বলেন তো, আল্লাহ ব্যতীত অন্যকে সাজদা দেওয়া যাবে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে যত শিরকের আখড়া রয়েছে সব ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে तमाम দুনিয়ার সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন, এবং কি तमाम দুনিয়ার সমস্ত মানুষের জন্য, এবং কি तमाम দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। তারপরে বলেন, ওয়া আমারানি রাব্বি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল লাওসান। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, এই দুনিয়াতে যত মূর্তি আছে, যত দেবদেবী আছে, যত গান বাদ্যের হাতিয়ার আছে, গান বাদ্যের যত যন্ত্র আছে, আল্লাহর নবী বলেন সব কিছু ভেঙে যাতে মাটির সাথে মিশিয়ে দেই, সব কিছু ভেঙে যাতে মাটির সাথে আমি নবী মিশিয়ে দেই। এই জন্য আমার রব আমাকে আদেশ করেছে, ঠিক না বেটি? তার বাস্তব ঘটনা ভাইয়ারা আমার, আল্লাহর নবী একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি হয়ে মদিনার মধ্যে যাবে। আল্লাহর নবী বললেন, 3টা কাজ করার জন্য তুমি আমার প্রতিনিধি হয়ে মদিনায় যাবে। আল্লাহর নবী 1 নম্বরে বললেন, হে আলী, মদিনার ভিতরে যত উঁচু উঁচু মাজার আছে, মদিনার ভিতরে যত উঁচু উঁচু কবর আছে, সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবে। একটা কবর সর্বোচ্চ উঁচা হবে 1 বিঘত। কয় বিঘত? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। এর বেশি উঁচা হবে না। অথচ আমাদের দেশের ভিতরে দেখা যায় বহু কবর আছে 1 থেকে 1.5 হাত, 2 হাত, 3 হাত পর্যন্ত উঁচা করে, সেটার নাম মাজার দিয়ে এই দেশের সরল পান মুসলমানের ঈমান আকীদা ধ্বংস করে, ঠিক না বে ঠিক কথা বলে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী 1 নম্বরে আলীকে বললেন, আলী, তুমি আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি হয়ে মদিনায় যাবে। 3টা কাজ করবে। 1 নম্বরে যত উঁচা উঁচা কবর আছে, 1 নম্বরে যত মাজার আছে, সব ভেঙে কি করবে? মাটির সাথে মিশায়া দিবে। আপনারা হয়তো একটা নিউজ দেখেছেন ভাইয়ারা আমার, গাজীপুরের মধ্যে ওলামায়ে কেরামের নেতৃত্বে উঁচু একটা মাজারকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ঠিক না বে ঠিক কথা বলেন? এইভাবে বাংলাদেশের প্রতিটি ওলামায়ে কেরাম যদি শিরকের বিরুদ্ধে গর্জে ওঠে, তাওহীদের পতাকা হাতে নিয়ে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে নামে, আল্লাহর কসম এই জমিনের ভিতরে সরল পান মুসলমানদেরকে ওই সমস্ত ভণ্ড, ওই সমস্ত মাজার পূজারী, দরগা পূজারী, খাট পূজারী যারা, পীর পূজারী যারা, তারা কখনো মুসলমানের ঈমান আমল নষ্ট করতে পারবে না, ঠিক না বে ঠিক কথা বলে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, আলী, তুমি আমার পক্ষ হয়ে আমার প্রতিনিধি হয়ে মদিনাতে যাবে। 3টা কাজ করবে। 1 নম্বরে যত উঁচা উঁচা কবর আছে সব ভেঙে মাটির সাথে মিশায়া দিবে। 2 নম্বরে বললেন, আলী, যত স্মৃতিসৌধ রয়েছে, যেই স্মৃতিসৌধের কাছে যায় আমার দেশের কিছু শিক্ষিত মানুষ নীরবতা পালন করে, আছে নাকি নাই কথা বলেন? এটা সম্পূর্ণ শিরক ভাইয়ারা আমার, এটা সম্পূর্ণ শিরক। ইসলামে এটা হারাম করা হয়েছে। মুসলমান কবরের কাছে যাবে, কবরে জিয়ারত করবে, তাদের জন্য দোয়া করবে, ঠিক না বে ঠিক কথা বলেন?
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, 3 নম্বরে আল্লাহর নবী বললেন, আলী তুমি আর একটা কাজ করবে। সেই কাজটা হলো মদিনার ভিতরে যত মূর্তি আছে, যত দেবদেবী আছে, যত ছবি আছে, যত ভাস্কর্য আছে, সব কিছু ভেঙে চুরমার করে মাটির সাথে মিশায়া দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আসমান আল্লাহর, জমিন আল্লাহ, আমরাও আল্লাহ। এই জমিনে চলবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বিধান। এই ছাড়া পৃথিবীর কোন তাগুতের বিধান এই জমিনে চলতে পারে না। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজ আপনি মাজারগুলোর দিকে তাকায়া দেখেন, তারা মাজারের কাছে বিভিন্ন ভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে আমার আপনার টাকাগুলো নিয়ে বিশাল বিশাল দালান কোটা অট্টালিকা করে। ঠিক না ঠিক কথা বলেন? এরে মুসলমান ভাইয়ার আমার, একটাবার জবাব দাও, পৃথিবীতে যত মাজার আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাজার হলো মদিনাওয়ালার মাজার। ঠিক না ঠিক কথা বলেন? যেই নবীর মর্যাদার সাথে কোন নবীর মর্যাদার তুলনা হয় নাই, যেই নবীর সম্মানের সাথে কোন নবীর সম্মানের তুলনা হয় না। এই যে মেরাজের মাঠ চলতেছে ভাইয়ারা আমার, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান দেয় না। আল্লাহ তাআলার নিকটে নিয়ে আরশ আজিমের পাশে বসায়া কোন নবীর সাথে আমার আল্লাহ কথা বলে না। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখায়া রাতের কিছু অংশে আবার নবীকে আল্লাহ তাআলা মক্কায় পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা কি আল্লাহ তাআলা দুনিয়ার আর কোন নবী রাসূলকে দিয়েছে ভাইয়ারা আমার? তাহলে একটাবার চিন্তা করে দেখেন ভাইয়ারা আমার, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মাজার, ওই মাজারে যদি টাকা দেওয়ার বিধান থাকতো, টাকা দেওয়া জায়েজ থাকতো, নবীর উম্মতরা নিজের কলিজাটা ছিঁড়ে নবীর মাজারের মধ্যে দিয়ে দিত। ঠিক না ঠিক কথা বলেন? কেননা তাম দুনিয়াতে যত কিছু আছে সব কিছু চাইতে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, নবীকে বেশি ভালোবাসি। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে, ঈমানদার যারা তারা নবীকে বেশি ভালোবাসে। আল্লাহর নবী বলেছেন, আমার পরে দুনিয়াতে এমন কিছু উম্মত আসবে তারা আমাকে দেখার জন্য তাদের জায়গা, জমিন, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে হলো তারা আমাকে একটাবার দেখার চেষ্টা করবে। ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যার আল্লাহর পরে যার মর্যাদা, যার সম্মান, যার শ্রেষ্ঠত্ব, যার বৈশিষ্ট্য, সেই নবীর মাজারে কি আপনারা কোনোদিন দেখছেন কেউ 1 টাকা দিতে? একটু আওয়াজ দিয়ে বলেন না দিছে ভাইয়ারা আমার। তাহলে প্রমাণ হয়ে গেল, যারা আমার দেশের ভিতরে, এই পাক ভারত উপমহাদেশের ভিতরে মাজারের নামে ওই মাজারের গেটের ভিতরে দারোয়ান বসায়া, ওই মাজারকে লাল কাপড় দিয়ে সাজায়া, ওই মাজারের ভিতরে মশারি টানায়া, ওই মাজারের ভিতরে মোমবাতি জ্বালায়া যারা মানুষের কাছ থেকে টাকা আদায় করে, এরা কোনোদিনও ভালো হতে পারে না। এরা হলো বন্ড, এরা হলো বন্ড, এরা হলো প্রতারক। কথা ঠিক না ঠিক? তাহলে বলেন তো ভাইয়ারা আমার, যিনি মাজারে শুয়ে আছে তিনার কি খাবারের প্রয়োজন? এই শীতের দিনে একটা কাঁথার প্রয়োজন, একটা কম্বলের প্রয়োজন, ভালো একটা চাদরের প্রয়োজন। একটু কথা বলেন না কেন ভাইয়ারা আমার? ভালো একটা পোশাকের প্রয়োজন, তার খাবার লাগবে, পানীয় লাগবে। একটু কথা বলেন না কেন? অসুস্থ হবে, চিকিৎসা করা লাগবে। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, এই মাজারের নামে যারা আমার আপনার পকেট থেকে টাকাগুলো নিচ্ছে ভাইয়ারা আমার, এই মাজারে যিনি শুয়ে আছেন তিনার তো টাকার প্রয়োজন নাই, তিনার তো টাকার প্রয়োজন নাই। আপনি মাজারে গিয়েছেন, যদি তিনি আল্লাহওয়ালা হয়ে থাকে, আল্লাহর ওলি হয়ে থাকে, তার কবরের পাশে দাঁড়িয়ে আপনি তার কবর জিয়ারত করবেন। ঠিক না ঠিক কথা বলেন? এর বাহিরে আর কোনো কাজ নাই। মাজারে যে মোমবাতি জ্বালানো যাবে না, মাজারে যে লাল কাপড় পরিধান করা যাবে না, মাজার থেকে যে লাল গামছা কিনে নিজের গলার মধ্যে ঝুলিয়ে রাখা যাবে না, মাজার থেকে বিভিন্ন ধরনের জিনিস মান্নত করে আনা যাবে না। আপনি মাজারে গেছেন, আল্লাহর ওলি সেখানে শুয়ে আছে, তার কবর জিয়ারত করবেন, তার জন্য আপনি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবেন। এর বাহিরে কবরের ভিতরে, মাজারের ভিতরে আর কোনো কাজ নাই। এর বাহিরে যারা অন্যান্য কাজ করবে সেটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে না, সেটা হবে শয়তানি কাজ। কথা ঠিক না ঠিক? তাহলে বলেন তো মাজারে কাজ কি? মোমবাতি জ্বালানো? কথা বলেন না ভাইয়ার আমার? মোমবাতি জ্বালানো, বলেন আগরবাতি জ্বালানো, মশারি টানানো,
কথা বলেন না যে ভাইয়ারা আমার, তো কি কাজ? শুধু কবর জিয়ারত করা। কি করা বলেন ভাইয়ারা আমার? এর বাহিরে সেখানে আর কোনো কি নাই? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। কোনো কাজ নাই। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এক নম্বরে বললেন, যারা আমি আল্লাহর সাথে কাউকে কি করে নাই, ডাকে না, অন্য কোনো ইলাকে, অন্য কোনো মাবুদকে, অন্য কোনো স্রষ্টাকে ডাকে না। আল্লাহ দুই নম্বরে বললেন, যারা কি করে না, একে অপরকে অন্যায়ভাবে হত্যা করে না। আল্লাহ তাআলা তিন নম্বরে বললেন, যারা জিনা ব্যভিচার করে না। আল্লাহ বলেন, যারা জিনা ব্যভিচার করবে ওই মানুষগুলা আসাম নামক জাহান্নামে প্রবেশ করবে। বলি না আউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, সময় অল্প। এক নম্বরে আমরা জানতে পারলাম ডাকতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজনকে। তিনার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না। তিনার নাম কি ভাইয়ারা আমার? একজনকে ডাকতে হবে। কিছু চাইতে হলে একজনের কাছে চাইতে হবে। সন্তান প্রয়োজন একজনের কাছে চাইতে হবে, ঠিক না বে ঠিক কথা বলেন। একটা ঘটনার দিকে আপনারা একটু লক্ষ্য করেন ভাইয়ারা আমার। আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার বয়স প্রায় 100 বছরের কোটায় চলে গেল। আল্লাহ তাআলা তিনাকে কোনো সন্তান দেয় না, সন্তান দেয় নাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যখন তিনি সফরে বেরিয়ে গেলেন, তিনার মনের মধ্যে আশা আসলো। সফর অবস্থা আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে। এবার তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে নবুয়তের দায়িত্ব কে পালন করবে? রিসালাতের দায়িত্ব কে পালন করবে? মানুষদেরকে তাওহীদের পক্ষে কে ডাকবে? শিরক থেকে মানুষকে কে সতর্ক করবে? আল্লাহ জান্নাতের পথকে মানুষকে দেখাবে, জাহান্নামের পথকে মানুষকে চিনাবে। আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে সাথে সাথে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে বুরদবারী সহনশীল একটা সন্তান দান করলাম, যেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান প্রয়োজন। তিনি কার কাছে সন্তান চাইছে? একটু আওয়াজ দিয়ে বলেন। ওই সময় তো দুনিয়াতে আদম নবীর মাজার ছিল, ওই সময় তো দুনিয়াতে ইদ্রিস নবীর মাজার ছিল, ওই সময় দুনিয়াতে শীষ নবীর মাজার ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো মাজারে দিয়ে ছেলে চাইছে? ভাইয়ারা আমার, কোনো মাজারে দিয়ে সন্তান চায় না। ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চায়া তাম দুনিয়ার সমস্ত মানুষকে বুঝিয়ে দিলেন, তোমার সন্তানের প্রয়োজন চাইবে আল্লাহর কাছে, সন্তানের প্রয়োজন চাইবে আল্লাহর কাছে, রিজিকের প্রয়োজন চাইবে আল্লাহর কাছে, মেয়ে প্রয়োজন চাইবে আল্লাহর কাছে, ছেলে প্রয়োজন চাইবে আল্লাহর কাছে। পৃথিবীর আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ ব্যতীত পৃথিবীর আর কেউ সন্তান দিতে পারে না, ঠিক না? ঠিক কথা বলেন। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চায়, বলেন তো তারা কি ইমানদার নাকি মুশরিক? বলেন বলেন, কি তারা? তাহলে বলেন, যা কিছু প্রয়োজন কার কাছে চাইবো? আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে চাইবো ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বললেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হে আমার বান্দারা বান্দিরা, তোমরা কখনো একে অপরকে অন্যায়ভাবে হত্যা করো না। তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যাবে। ন্যায়সঙ্গতভাবে একটা মানুষকে 3টা কারণে হত্যা করা যায়। কয়টা কারণে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কয়টা কারণে ভাইয়ারা আমার? আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, বিবাহ করার পরে যদি কোনো নারী পুরুষ জিনা করে, জিনার ভিতরে লিপ্ত হয়, আল্লাহ নবী বলেন যদি 4 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, আমার আল্লাহ বলেন যদি 4 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, এই নারী পুরুষের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এদেরকে রজম করে সঙ্গে সারে করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, ঠিক না? ঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, যদি এই দেশের ভিতরে কোরআনের আইন থাকতো, কোরআনের বিধান থাকতো, যদি কোরআন দিয়ে এই দেশের রাষ্ট্র পরিচালনা হইতো, আমার দেশের অগণিত অসংখ্য নেতা কর্মীকে এই সঙ্গে সার করে রজন করে দুনিয়ার থেকে বিদায় করা হতো। কেননা তারা দিনের বেলায় মানুষের বিচার করে, রাতের বেলায় তারা ভিন্ন নারীকে নিয়ে পরকিয়া করে, ঠিক না? ঠিক কথা বলে। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যারা বিবাহ করার পরে জিনা ব্যভিচার করবে, বিয়ে করার পরে ঘরে স্ত্রী থাকার পরেও ভিন্ন নারীকে সময় দেয়, আবার নিজের স্বামী থাকার পরেও ভিন্ন পুরুষকে সময় দেয়, এমন কিছু নারী পুরুষ আমাদের দেশে আছে নাকি নাই?
আল্লাহ তাআলার বিধান হলো যারা বিয়ে করার পরে জিনা ব্যভিচার করবে আর চারজন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে, অথবা সে গর্ভবতী হয়ে যাবে, অথবা নিজে স্বীকৃতি দিবে, এই তিনটা পদ্ধতিতে জিনা প্রমাণিত হয়। রাসূল বলেন যদি চারজন সাক্ষীর মাধ্যমে জিনা প্রমাণিত হয়ে যায় আর যদি নারী পুরুষটা বিবাহিত হয়, বলেন তো তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার আছে? তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, দুনিয়াতে থাকার এদের কোনো অধিকার নাই, ঠিক না বেটি? আগে ঠান্ডা নাকি? কয় কারণ হলো? এক, দুই নম্বরে আল্লাহর নবী বলেন যদি একে অপরকে অন্যায়ভাবে হত্যা করে, নবীজি বলেন তাহলে তুমিও তাকে, তোমার পরিবার পরিজন যারা আছে তারাও হত্যার বিনিময়ে হত্যা করতে পারবে। আল্লাহ তাআলার কোরআনের বিধান কত সুন্দর। কেউ যদি কারো একটা আঙ্গুল কেটে ফেলে, আল্লাহ বলেন তুমিও তার একটা আঙ্গুল কেটে ফেলবা। কেউ যদি তোমার কান কেটে ফেলে, তুমিও তার কান কেটে ফেলবা। কেউ যদি তোমার একটা হাত কেটে ফেলে, তুমিও তার একটা হাত কেটে ফেলবা, ঠিক না বেঠি? কথা বলেন। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে হলো একে যদি অপরকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলেন যারা মুরতাদ হয়ে যায়, ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলাম ত্যাগ করে ফেলে, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, জিহাদের বিরুদ্ধে কথা বলে, হজ উমরার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার আপনার নবীর বিবাহকে কেন্দ্র করে তারা বিষোদ্গার চড়ায়। আল্লাহর নবী বলেন এই মানুষগুলা দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যদি এই দেশে ইসলামী রাষ্ট্র থাকতো, সবার আগে আসাদ নূরের মতন যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, এদেরকে এক একটা করে রাজপথে দাঁড় করাইয়া ওই ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করা হইতো, ঠিক না ঠিক? কথা বলেন। যারা দিনটা 24টা ঘন্টা আমার আল্লাহর বিরুদ্ধে লিখে যায়, আমার নবীর বিরুদ্ধে লিখে যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবী বলেন এই সমস্ত মানুষগুলোর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক না বেঠি? এই তিন কারণে মানুষকে হত্যা করা ইসলাম হালাল করে দিয়েছে, এর বাইরে অন্য কোনো কারণে একে অপরকে হত্যা করতে পারবে না। অথচ বর্তমান সময়ে আপনি তাকিয়ে দেখেন ভাইয়ারা আমার, রাজনীতির জের ধরে একে অপরকে অকাতরে হত্যা করতেছে, পশু পাতার মতন এই দলের লোক অন্য দলের লোককে হত্যা করতেছে, এই দলের লোক অন্য দলের লোককে যুগের পরে যুগ জেলখানা বন্দী করে রাখতেছে, গুম করে রাখতেছে, স্ত্রীর সাথে দেখা নাই, সন্তানের সাথে দেখা নাই, মা বাবার সাথে দেখা নাই, ঠিক না বেঠি? কথা বলেন। এমন কারণে কাউকে হত্যা করতে পারবে না। আল্লাহ বলেন, রাসূল বলেন তিন কারণে হত্যা করতে পারবে। এক নম্বরে বিয়ে করার পরে যদি জিনা করে, দুই নম্বরে যদি একে অপরকে অন্যায়ভাবে হত্যা করে, তিন নম্বরে হলো যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, আল্লাহর নবী বলেন তাহলে হত্যা করতে পারবে, ঠিক না বেঠি? আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, আমার এই সোনার বাংলা স্বাধীন দেশ না পরাধীন? স্বাধীন। এটা আওয়াজ দিয়ে বলেন না। স্বাধীন। আমার দেশ স্বাধীন হয়েছে কি এভাবে হয়ে গেছে? কত লক্ষ মানুষ জীবন দিয়েছে বলেন তো? প্রায় 30 লক্ষ বাঙালি জীবন দেওয়ার বিনিময়ে আমার এই সোনার দেশ স্বাধীন হয়েছে, ঠিক না বেঠি? কথা বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো ভাইয়ারা আমার, এই স্বাধীন দেশে সরকার থাকার পরেও এই স্বাধীন দেশের মানুষকে আজ ভিন দেশের মানুষরা অকাতরে গুলি করে হত্যা করে, ঠিক না বেঠি? কথা বলেন। অন্য দেশের বিজিবি, অন্য দেশের সরকারি আমলারা, অন্য দেশের সৈনিকরা আমার দেশের বর্ডারের এলাকা যেই সমস্ত মুসলমান ভাইয়ারা বসবাস করে, যেই সমস্ত মুসলমানেরা বসবাস করে, তাদেরকে বিভিন্ন সময় অকারণে, বিনা দোষে, বিনা কারণে তাদেরকে গুলি, পাখির মতন গুলি করে হত্যা করা হয়, ঠিক না বেঠি? কথা বলেন। আর আমার দেশের দায়িত্বশীল লোকেরা বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহ বলবেন না? এর একটা কি ঘটনা বলেন? কি ঘটনা? একটা মানুষের জীবন শেষ, একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো কারণ নাই, বিনা দোষে, বিনা কারণে, বিনা অন্যায়ে তাকে ফাঁকির মতন গুলি করে হত্যা করলো, চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় করে দিল। তার স্ত্রীর কি অবস্থা হবে? তার ছেলেমেয়ের কি অবস্থা হবে? তার অধীনে তার মা বাবা ছিল, তাদের কি অবস্থা হবে? আর আমার দেশের দায়িত্বশীলরা বলে এটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা, মানে এটা কিছুই না। অথচ আল্লাহ বলেছে, রাসূল বলেছে একটা মানুষকে হত্যা করা মানে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে কঠিন। সুবহানাল্লাহ।
তাহলে বলেন মানুষের জীবনের দাম আছে নাকি নাই? রে ভাই কথা বলেন না, মানুষের জীবনে দাম আছে নাকি নাই? যারা ক্ষমতায় যাওয়ার পরে, যারা ক্ষমতা দখল করার পরে, দেশের শাসক হওয়ার পরে, একটা স্বাধীন ভূখণ্ডের শাসক হওয়ার পরেও, সরকার হওয়ার পরেও জনগণের জান মালের নিরাপত্তা দিতে পারে না, এদের ক্ষমতার চেয়ার দখল করে থাকা এর চাইতে নির্লজ্জ আর কিচ্ছু হতে পারে না। ঠিক না? ঠিক কথা বলেন। জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? বলেন না সরকারের না? আরে ভাই কথা বলেন না কেন? সরকারের না? সরকারের। তো এখন কোন সরকার যদি জনগণের জান মালের নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই সরকার সরকার হওয়ার কোনো যোগ্যই রাখে না। সরকার হওয়ার কোনো যোগ্যতা সলাহিয়াত তার মধ্যে নেই। গত কিছুদিন আগে তো আমার এক ভাইকে গুলির মতন, পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ৩ নম্বরে বললেন ওয়ালা ইয়াজনুন। আমার বান্দা বান্দীদের ভিতরে যারা জিনা করবে না, যারা জিনা ব্যভিচার পরকিয়া করবে না, দর্শন করবে না, ইফটিজিং করবে না, আল্লাহ বলেন এদেরকে মরার পরে আমি আল্লাহ চির সুখের জায়গা জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারপরে ওয়ামাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, আর যে জিনা ব্যভিচার করবে আল্লাহ বলেন মরার পরে সে আসাম নামক জাহান্নামে যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা একটু জবাব দেন, বর্তমান সময়ে আমার দেশে জিনা ব্যভিচার আছে নাকি নাই? জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা জানেন কিনা জানি না। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পের ভিতরে একজন আল্লাহর বান্দাকে ডেকে নিয়ে ওই ক্যাম্পের ভিতরে তাকে বন্দী করে রেখে তারপরে তার স্ত্রীকে ডেকে এনে কয়েকজন জঙ্গলের মধ্যে নিয়ে ওই আল্লাহর বান্দার স্ত্রীকে গণহারে ধর্ষণ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন একটা ঘটনা যদি আজ মাদ্রাসা অঙ্গনে ঘটতো, পুরা পৃথিবী থেকে আওয়াজ উঠতো যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। ঠিক না? ঠিক কথা বলেন। তাহলে এতে প্রমাণ হয়ে গেল জিনা ব্যভিচার দর্শন ইফটিজিং হত্যা মারামারি কাটাকাটি খুন খারাপি রাইফেল পিস্তল বন্দুক যত কিছু আছে এগুলা মাদ্রাসাতে পাওয়া যায় না। এগুলা যারা বলে মুসলমানরা সন্ত্রাস তাদের আস্থা বলি সেগুলা পাওয়া যায়। ঠিক না? ঠিক কথা বলেন। আর যদি কোনো হুজুর এই ঘটনা করত, কোন হুজুর যদি এইভাবে মদের কারবারে জড়িত হতো, কোন হুজুর যদি এরকম একটা ঘটনা করত, কোন মাদ্রাসা অঙ্গনে দিয়ে এমন একটা ঘটনা করত, কোন একটা ভালো পরিবেশে দিয়ে এমন একটা ঘটনা করত, তাহলে আপনারা বলেন আজ পুরা মহল থেকে পুরা নাস্তিক পাড়া হইচই শুরু হয়ে যেত, পুরা নাস্তিক পাড়ার মধ্যে তুলপাড় শুরু হয়ে যাইত যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক, মসজিদগুলোর মধ্যে তালা লাগিয়ে দেওয়া হোক। ঠিক না? ঠিক কথা বলেন। আশ্চর্যের বিষয়, দর্শন করে ওরা, ইফটিজিং করে ওরা, খুন খারাপি করে ওরা, দেশের সম্পদ মারে ওরা, লুটতারাজ করে ওরা, জিনা ব্যভিচার করে ওরা, মদ পান করে ওরা, মদ পাচার করে ওরা, বিদেশের মধ্যে টাকা পাচার করে ওরা, আর নিরপরাধী উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকায় ওরা। কি ভাই কথা বলেন না কেন? চোর বাটপার সিটার যারা তারা থাকে জেলের বাহিরে, আর ভালো মানুষ যারা আল্লাহওয়ালা যারা পরহেজগার যারা মুত্তাকি যারা তারা থাকে জেলের ভিতরে। কথা বলেন না কেন ভাইয়ার আমার? কি বুঝলেন আপনারা? দর্শনের শাস্তি, জিনার শাস্তি কি? অবিবাহিত পুরুষ হলে, মেয়ে হলে 100 বেতের আঘাত করবে। মিয়াতা জালদা ফাজলিদু কুল্লা মিয়াতি জালদা, আল্লাহ বলেছেন 100 বেতের আঘাত করবা। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে ডাইরেক্ট এই কোমর পর্যন্ত মাটির নিচে গাড়ায়া পাথর ডিলা মেরে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহর কসম, এই বাংলার জমিনে যদি আজ রাজপথের ভিতরে একজন দর্শককে, একজন ইফতিজারকে, একজন জিনাকারী নারী পুরুষকে যদি এইভাবে রাজপথে দাঁড় করায়া যদি পাশের কাছে ঝুলাইয়া তাদেরকে জীবন নাশ করা হতো, আল্লাহর কসম বাংলার জমিনে আর একটা কুলাঙ্গার কোনোদিন দর্শন করবে দূরের কথা, জিনা করবে দূরের কথা, আমার আপনার মা বোনদের প্রতি, আমার আপনার মেয়েদের প্রতি বাঁকা চোখে তাকানোর সাহস করতো না। ঠিক না? ঠিক কথা বলেন। কি বলেন আপনারা? করতো কি ভাই? কথা বলেন না কেন? দুঃখের বিষয়, বিচার কে করবে? যে বিচার করবে হেই তো এই কামে আটকা, যে করবে সেই তো অপরাধী। আপনি বেশি দূরে যাইয়েন না, আমার আপনার সমাজের দিকে আজকে তাকান। অধিকাংশ সমাজের বিচারক যারা মদখোর, অধিকাংশ সমাজের বিচারক হলো জিনাখোর, বাটপার, সিটার, লম্পট, ঘুষখোর, সুদখোর। কথা বলেন না কেন ভাইয়ারা আমার?
এই জন্য ভালো মানুষগুলো এখন অবসরে আছে। মহল্লায় গ্রামে যদি বিচার হয়, সালিশ বসে, ভালো মানুষগুলো এখন যায় না, যাইতে চায় না। কথা বলেন না কেন? যারা ঘুষ খায় না, মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, সঠিক যেটা সেটাই বলে, সঠিক বিচারই করে, এই সমস্ত মানুষগুলো এখন আর বিচার করতে যায় না। কেন? এদের অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে। কি বলেন আপনারা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এক নম্বরে বললেন যারা আমি আল্লাহর সাথে অন্যকে ডাকে না, অন্যকে শরীক করে না। দুই নম্বরে বললেন যারা অন্যায় ভাবে একে অপরকে হত্যা করে না। তৃতীয় নম্বরে বললেন যারা জিনা, ব্যভিচার, পরকীয়া, দর্শন, ইফতিজিং করে না। আল্লাহ বলেন যে জিনা, ব্যভিচার, পরকীয়া, দর্শন, ইফতিজিং করবে সে আসাম নামক জাহান্নামের জেলখানায় প্রবেশ করবে। বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে আমার উম্মতের একটা অংশ ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। রাসূল বলেন তারা জিনা, ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাক পরিধান করাকে তারা হালাল মনে করবে, মদ পান করাকে তারা হালাল মনে করবে, গান বাদ্যকে তারা হালাল মনে করবে। চিল্লায়া বলেন আউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে এমন কিছু পুরুষ দুনিয়াতে আসবে যারা আপন মায়ের সাথে জিনা, ব্যভিচার করবে, মায়ের সাথে পরকীয়া করবে, মায়ের সাথে তারা অনৈতিক কাজকর্ম করবে। এই যে কয়েকদিন আগে নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছে ভাইয়ারা আমার, আপন পিতার কাছে নিজের মেয়ের সতীত্ব রক্ষা হয় না, আপন পিতা হয়ে নিজের মেয়েকে দর্শন করে, আপন পিতা নিজের মেয়ের গর্ভের ভিতরে বাচ্চা দিয়েছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আমার দেশের মধ্যে ভাইয়ারা আমার হর হামেশা এমন ঘটনা ঘটেই যাচ্ছে, এমন ঘটনা ঘটেই যাচ্ছে। এটা আমি বলি না, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে সন্তানের নিকটে মায়ের সতীত্ব রক্ষা হবে না, বাবার কাছে মেয়ের সতীত্ব রক্ষা হবে না। আপনারা বলেন তো কিয়ামত বেশি দূরে নাকি অতি নিকটে? আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাদওয়ান নালি বিন নালি হাত্তা ইন কানা মিনকুম মান আতা উম্মাহু আলানিয়াতাল লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত সিনতাইন ওয়া সাবঈনা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী কত সুন্দরভাবে বলেছেন, হে আমার উম্মতরা শোনো, বনি ইসরাইলের উপরে যেমন অবস্থা আসছে আমার উম্মতের অবস্থা তেমনই হবে। বনি ইসরাইলের অবস্থা যেমন হয়েছে আমার উম্মতের অবস্থা তেমনই হবে। আল্লাহর নবী বলেন শোনো শোনো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের অনুকরণ কেমন করবে জানো? রাসূল বলেন এক পায়ের জুতা অন্য পায়ের জুতার সাথে যেমন মিলে যায়, এক পায়ের জুতা অন্য পায়ের জুতার যেমন সমান সমান হয়, রাসূল বলেন ঠিক তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের তেমনি পদাঙ্ক অনুসরণ করবে। এই মুহূর্তে আপনি কিছু যুবকদের দিকে তাকান ভাইয়ারা আমার, ইহুদি খ্রিস্টানের ছেলেরা যেইভাবে চুল রাখে তাদের মাথার চুলের কাটিং সেইভাবে ঠিক না? ঠিক কথা বলেন। ইহুদি খ্রিস্টানের ছেলেরা যেইভাবে প্যান্ট পরিধান করে আমার আপনার যুবক ভাইয়ারা সেইভাবে প্যান্ট পরিধান করে। ইহুদি খ্রিস্টানের ছেলেরা যেমন গেঞ্জি পরিধান করে আমার আপনার যুব সমাজ আজকে সেইভাবে গেঞ্জি পরিধান করে, তাদের মতন পোশাক পরে, তাদের মতন মাথার চুল কাটিং করে, তাদের মতন গেঞ্জি পরিধান করে, তাদের মতন প্যান্ট পরিধান করে, তাদের মতন জুতা পরিধান করে, তাদের মতন হাতের মধ্যে ব্রেসলেট পরিধান করে। আল্লাহর নবী বলেছেন ইহুদি খ্রিস্টানরা যা করে আমার উম্মত হুবাহুব তা করবে। আপনারা বলেন তো ডাইন পায়ের জুতা বাম পায়ের জুতার থেকে 4 আঙ্গুল বড় হয়? কথা বলে না? না সমান সমান? কথা বলেন না, বলেন কি হয়? রাসূল বলেন ঠিক এমনই ভাবে আমার উম্মত তাদের অনুসরণ করবে, তাদের অনুকরণ করবে। ইহুদি খ্রিস্টানের মেয়েরা আজকে রাস্তার মধ্যে অবাধে মিলামেশা করে, জিনা, ব্যভিচার, পরকীয়া, দর্শন করে। তাদের দেখ আমাদেরও কিছু ডিজিটাল মা বোনেরা এখন তাদের মতন অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় নেমেছে। ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
নবীজি তারপরে বলেন, হে আমার উম্মতরা শোনো, ওই ইহুদি খ্রিস্টানের মধ্যে যদি কোনো সন্তান তার মায়ের সাথে জিনা ব্যভিচার করে, আমার উম্মত কি করবে? তার মায়ের সাথে জিনা ব্যভিচার করবে। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেছেন, শোনো হে আমার উম্মতরা, ইহুদি খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। কয় দল? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন বনি ইসরাইলের ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছে, আর আপনার উম্মত ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। নবীজি বললেন, কে আমার সাহাবীরা শোনো, সব জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে। তাহলে বলেন 73 থেকে যদি 72 মাইনাস দেই থাকে কয় দল? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। আল্লাহর নবী বলেন 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 72 দলের পরিচয় জেনে আমাদের লাভ নাই, যেই দলটা জান্নাতে যাবে সেই দলের পরিচয়টা একটু আমাদের সামনে দেন, তাহলে বুঝতে পারবো এই দল ব্যতীত যত দল আছে সব জাহান্নামে যাবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আল্লাহর নবী তখন বললেন, কে আমার সাহাবীরা শোনো, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই থাকবে, যেই মতে থাকবে, যেই রাস্তায় চলবে, যেইভাবে ইসলাম পালন করবে, কিয়ামত পর্যন্ত আগত উম্মতরা যদি আমার পথে, আমার সাহাবীদের পথে থাকে, আমার মতো, আমার সাহাবীদের মতন ইসলাম পালন করে, এই দলটাই জান্নাতে যাবে, বাকি সব দল জাহান্নামে যাবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। তাহলে বলেন তো জান্নাতি দল কয়টা ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা ভাইয়ারা আমার? সেই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। যারা নবীর সুন্নাত মানে তারা হলো সুন্নতওয়ালা, যারা নবীর সাহাবীদের জামাত মানে তারা হলো জামাতওয়ালা। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। যারা নবীর সুন্নাত মানবে, সাহাবায়ে কেরামের জামাত মানবে, আল্লাহর নবী বলেন এই দলটাই জান্নাতে যাবে, বাকি সব দল জাহান্নামে যাবে, এদের কপালে জান্নাত জুটবে না। কথা ঠিক না ভাই? ঠিক। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আজ আমাদের সমাজের মধ্যে একদল বের হয়েছে, যারা রাসূলের সহিহ হাদিসের নামে সাহাবায়ে কেরামের জামাতের আমলকে তারা বয়কট করে। যেমন জুমার দিনে আমরা আজান কয়টা দিই ভাইয়ারা আমার বলেন তো? জুমার সময় আজান কয়টা দেই আমরা? দুইটা আজান দেই। একটা আজান আগে দেওয়া হয়, আর একটা আজান মিম্বার যখন ইমাম যখন মিম্বারে বসে খুতবা দেওয়ার জন্য, তখন আর একটা আজান দেওয়া হয়। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জুমার দিনে দুইটা আজান, একটা আজান আমরা আগে দিই, আর একটা আজান ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন দেওয়া হয়। এই দুইটা আজানের মধ্যে নবীর যুগে আজান ছিল একটা, আবু বকরের যুগে আজান ছিল একটা, ওমরের যুগে আজান ছিল একটা, রাসূলের তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন দেখলেন দিন দিন মুসল্লির সংখ্যা বাড়ে, মানুষের সংখ্যা বাড়ে, মানুষ বিভিন্ন ক্ষেত্রে কামারের মধ্যে কাজে কর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, দিন দিন মানুষের সংখ্যা বাড়তেছে, তখন তিনি বললেন যে আজকের থেকে আজান দেওয়া হবে দুইটা। তাহলে প্রথম আজান শুনে মানুষ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূল বলেন তোমরা আমার সুন্নাত মানবা, আমার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম যারা, এদের সুন্নাতকে তোমরা মানবা। এরা হইল জান্নাতি মানুষ, এরা হলো সৎ পথের প্রতীক, এরা হলো আল্লাহর নবী বলেছেন খায়রুল কুরুনি করেনি, খায়রুল কুরুনি করেনি, খায়রুল কুরুনি করেনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মা ইয়াজহারুল কিজ। রাসূল বলেন আমার সাহাবীদের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে তাবেঈনের যুগ, তারপরে তাবেঈনের যুগ। রাসূল বলেন এই তিন যুগে কোন আমল যদি আমার সাহাবীরা করে, তাবেঈন করে, তাবেঈন করে, এই আমলটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দুইটা চালু করলেন আমাদের সুবিধার জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আর নবী বলেছেন যারা আমার সুন্নাত, আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানবে তারা জান্নাতে যাবে। কিন্তু আমার দেশে এখন কিছু শায়েখ বলে জুমার দিনে দুইটা আজান দাও, এটা বিদআত, বিদআত, বিদআত। কয় কিয়ামত পর্যন্ত নাকি এটা বিদআত থাকবে। এবার আপনারা বলেন, যারা সহিহ হাদিসের নামে রাসূলের সাহাবীদের মধ্যে জান্নাতি সাহাবী যারা, রাসূল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওয়া উমরুন ফিল জান্নাহ, ওয়া উসমানুন ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ। নবী নাম ধরে ধরে বললেন আবু বকর জান্নাতে যাবে, ওমর জান্নাতে
জান্নাতে যাবে, উসমান জান্নাতে যাবে, আলী জান্নাতে যাবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যে উসমানের কাছে আল্লাহর নবী দুইটা কন্যা বিয়ে দিয়েছেন, রাসূল বলে যে আমার আরেকটা কন্যা থাকতো তাহলে আমি কি করতাম, উসমানের কাছে বিয়ে দিতাম। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে উসমান গনি জুমার দিনে আজান চালু করলেন দুইটা। যারা বলে কিয়ামত পর্যন্ত আজান একটাই থাকবে, যারা দুইটা করবে তারা বিদআত করবে। তাহলে বলেন আপনারা রাসূলের সাহাবী যারা তারা কি বিদআত করছে? বলেন না ভাইয়ারা আমার, তারা কি বিদআত করছে? একটু আওয়াজ দিয়ে বলেন না তারা কি বিদআত করছে? আরে ভাই আওয়াজ দিয়ে বলেন না তারা কি বিদআত করছে ভাইয়ারা আমার? না না, তারা বিদআত করে না। তাহলে প্রমাণ হয়ে গেল, হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যারা সাহাবায়ে কেরামের সুন্নতকে মানে না, সাহাবায়ে কেরামের আদর্শ মানে না, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, এরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহর নবী বলেছেন তারাই জান্নাতে যাবে যারা আমার সুন্নাত মানবে, আমার রাসূলের আমার সাহাবীদের সুন্নাত মানবে, এরাই জান্নাতে যাবে। এই সারা যত দল আছে তারা সব জাহান্নামে যাবে। কথা ঠিক না বেঠি? তাহলে বলেন জুমার দিনে আজান দুইটা দেওয়া কি বিদআত? বলেন জুমার দিনে আজান দুইটা দেওয়া কি বিদআত? আরে একটু আওয়াজ দিয়ে বলেন না, জুমার দিনে আজান দুইটা দেওয়া কি বিদআত? না, সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবা বলেন সাহাবীদের সুন্নাত, এটা কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এখানে নাক গলানোর, কলম ধরার অধিকার আল্লাহ রাসূল পৃথিবীর কাউকে দেয় নাই। ঠিক না ঠিক কথা বলেন? যদি কেউ সহিহ হাদিসের নামে এখানে কলম ধরতে চায়, নাক গলাইতে চায়, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বাহির হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ঠিক না ঠিক কথা বলেন? এই হাদিসের ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। তো বলেন বনি ইসরাইল ধর্ম নিয়ে দলাদলি করে কয় দলে বিভক্ত হয়েছে? 72। আর নবী বলেন আমার উম্মত ধর্ম নিয়ে দলাদলি করে কয় দলে বিভক্ত হবে? বলেন না কয় দলে? 72 দল কই যাবে? আর এক দল কই যাবে? সেই দলের মাপকাঠি কি? যারা রাসূলের সুন্নাত মানবে, সাহাবায়ে কেরামের সুন্নাত মানবে, রাসূলের মতন ইসলাম পালন করবে, সাহাবীদের মতন ইসলাম পালন করবে, রাসূলের ব্যাখ্যা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করবে, সাহাবীদের ব্যাখ্যা অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করবে। রাসূল বলেন তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল, আর এরাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। আর এর বাইরে যারা আছে তারা হলো ভ্রান্ত দল, পথভ্রষ্ট দল, গোমরা দল, বিদআতি। এরা মরার পরে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। ঠিক না ঠিক কথা বলেন? সময় কত এখন? তুলে বলেন ভাইয়ারা আমার, এমন একটা যুগ আসবে যেই যুগে সন্তানের কাছে মায়ের সতীত্ব রক্ষা হবে না, বাবার কাছে মেয়ের সতীত্ব কি হবে না? বলেন ভাইয়ারা আমার। তাহলে সেই যুগে আমরা এখন আছি কিনা? কথা বলেন না যে আপনারা আসলে আছি কিনা আমরা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে চিল্লিয়ে বলি আমিন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, দেখেন বর্তমান সময়ে মুসলমানের মধ্যে শুধু বিভক্তি আর বিভক্তি। যেই কোনো দিকে আপনি তাকান সব দিকে শুধুমাত্র দলাদলি, সব দিকে আজকে ইসলামী দলগুলাকে ভেঙে টুকরা টুকরা করা হচ্ছে। নির্ভেজাল একটা জামাত ছিল, নির্ভেজাল একটা জামাত ছিল দাওয়াত ও তাবলীগ, সেই জামাতটাকে আজকে ভেঙে দুখণ্ড করা হয়েছে। ঠিক না ভাই ঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অগণিত অসংখ্য চোর ডাকাত, হে আমার ভাইয়ারা জিনা করে যারা, মত করে যারা, তারা দাওয়াত ও তাবলীগের মধ্যে যে জীবনটাকে পরিবর্তন করে ফেলেছে। অগণিত অসংখ্য আর্মি বলেন, র‍্যাব বলেন, পুলিশ বলেন, ও আমার ভাইয়ারা সরকারি চাকরিজীবী বলেন, এরা সুন্নাতি লোবা লেবাস পরিধান করে এখন পুরা হুজুরের মতন হয়ে তাবলীগের মেহনতের কারণে। ঠিক না ভাই ঠিক? এমন একটা দলের ভিতর আজকে ভাইয়ারা আমার বিভক্তি চলে আসছে, দুখণ্ড হয়ে গেছে। এগুলা মুসলমানের বিজয়ের লক্ষণ নয়, এগুলা মুসলমানদের পতনের লক্ষণ। ভাইয়ারা আমার, মুসলমানের মধ্যে যত দলাদলি হবে, যত দল উপদল হবে, তত ইহুদি খ্রিস্টানদের জন্য এটা কল্যাণ হবে, ভালো হবে। কেননা যত মুসলমানের মধ্যে বিভক্তি হবে তত ইহুদি খ্রিস্টানদের শক্তি বাড়বে আর মুসলমানের শক্তি কমবে। ঠিক না বেঠি কথা বলেন? আগে ইজতেমা কি হয়েছে 2, 3, 4 তারিখ, এখন আজকে আবার ইজতেমা শুরু হয়েছে 7,
হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ মাওলানা সাদ সাহেবের বক্তব্য যারা, সাদ সাহেবের অনুসারী যারা, তারা আজকের থেকে ইজতেমা শুরু করেছে। আজকে কয় তারিখ? 9 তারিখ। 9, 10, 11 এই 3 দিন ভাইয়ারা আমার। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের ইজতেমার ভিতরে লোক নাই, এই জন্য তারা জায়গায় জায়গায় পাবলিসিটি করতেছে, মাইকিং করতেছে, যাতে মানুষ ইজতেমার ময়দানে যায়। ঠিক না বেঠি? এই দেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে ভাইয়ারা আমার, কোনটা হক কোনটা না হক মানুষ বুঝতে পেরেছে, জানতে পেরেছে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আমরা মাওলানা সাদ সাহেবের বিরোধিতা করি না, আমরা তিনার কথার বিরোধিতা করি। তিনি এমন কিছু কথা বলেছেন, এমন কিছু বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য তার একটা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। তিনি বলেছেন আল্লাহর হাতে হেদায়েত নাই, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি সঠিক পথে চালাইতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, তাকে আমি হেদায়েত দেই। কথা ঠিক না বেঠি? কথা বলেন। তাহলে আল্লাহ বলেন হেদায়েত হইল আমার হাতে, আর মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ তিনি বলেন হেদায়েত নাকি আল্লাহর হাতে নাই। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। কার কথা মানবেন? আল্লাহর কথা মানবেন নাকি সাদ সাহেবের কথা মানবেন? বলেন ভাইয়ারা আমার। তিনি আরো বলেছেন ভাইয়ারা আমার, যারা আমাকে আমির মানে না তারা জাহান্নামে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, তিনি বলেন যারা আমাকে আমির মানবে না তারা জাহান্নামে যাবে, যারা আমাকে আমির মানবে না তারা জাহান্নামে যাবে। আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই কথাটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা, হাদিসের বিরোধী কথা। তাহলে বলেন তো ইসলামের সঠিক ব্যাখ্যা মানবেন নাকি সাদ সাহেবের ভুল ব্যাখ্যা মানবেন? ভাইয়ারা আমার, এই তাবলীগ জামাতের ভিতরে বিভক্তি আসার কারণ, বিভিন্ন দলে উপদলে হওয়ার কারণ হলো আমাদের দেশের ভিতরে কিছু শিক্ষিত অন্ধভক্ত থাকে, আবার কিছু মূর্খ অন্ধভক্ত আছে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যারা দলের অন্ধভক্ত হয়, ব্যক্তির অন্ধভক্ত হয়, দলের অন্ধ পূজারী হয়, ব্যক্তির অন্ধ পূজারী হয়, তারা সঠিকটা বুঝলো মানতে চায় না, সঠিকটা বুঝলো বলতে চায় না। কেন? তারা ব্যক্তির প্রতি দুর্বল, ব্যক্তি পূজারী হয়, দল পূজারী হয়, এই জন্য তারা সঠিকটা বুঝার পরে সঠিকটা বলতে চায় না, সঠিকটা মানতে চায় না, সঠিকটা প্রচার করতে চায় না। এই জন্য আজ আমাদের দেশের মধ্যে বিভিন্ন দল হচ্ছে। ঠিক না বেঠি? যদি এই দেশের মানুষগুলো মাওলানা সাদ সাহেবের কথাগুলোকে কোরআন সুন্নাহর আলোকে পর্যবেক্ষণ করে জাতির সামনে উপস্থাপন করত, তাহলে যা দাওয়াত তাবলীগের মধ্যে দুইটা দল হইতো না। মাওলানা সাদ ভুল ফতোয়া দিয়েছে, তিনার ফতোয়া নিয়ে তিনি পড়ে থাকো, সঠিক যেইটা সেটা আমরা মানবো। কথা ঠিক না বেঠি? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তিনি অনেক কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেছেন। আমার নবী নাকি ভুল করেছে, মুসা নবী নাকি ভুল করেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ ভাইয়ারা আমার। তিনি ভাইয়ারা আমার বন্ধুরা আমার, তিনি বলেন কেউ যদি কোরআনুল কারীম তিলাওয়াত করে আর যদি অর্থ না বুঝে তাহলে তার ওয়াজিব তরকের গুনাহ হবে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কমসে কম 10টা নেকি দান করবে। বলি সুবহানাল্লাহ। আর তিনি বলেন কোরআনুল কারীম নাকি না বুঝে পড়লে সওয়াব নাই, লাভ নাই, ফায়দা নাই, বরং কি হবে? গুনাহ হবে। বলি নাউযুবিল্লাহ। তিনি আরো বলেছেন বাইতুল্লাহ হলো প্রথম, তারপরে হলো যে মসজিদে নববী, তৃতীয় নম্বরে হলো নিজামউদ্দিন। চিল্লা বলি নাউযুবিল্লাহ। অথচ আমার আপনার নবী বলেছেন না তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। নবী বলেন 3 মসজিদ ব্যতীত সফর করা যাবে না। একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো মসজিদে নববী, আর একটা হলো মুসলমানের পানের কিবলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দিস। ঠিক না বেঠি? কথা বলেন। নবী বলেন এই 3 মসজিদ ব্যতীত সফর করা যাবে না। এবার একটু বুঝেন ভাইয়ারা আমার, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বাইতুল মুকাদ্দিসের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জামে মসজিদের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর যদি মুক্তবের মধ্যে, যেটাকে মসজিদে কি বলা হয়? পাবায়াল বলা হয়, পাঞ্জাগানা মসজিদ যেটাকে বলা হয়, এটার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25 থেকে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ।
তামাম দুনিয়ার মসজিদগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বাইতুল হারাম, একটা হলো বাইতুল্লাহ, আরেকটা মসজিদে নববী, আরেকটা মসজিদে আকসা, আরেকটা জামে মসজিদ, আরেকটা হলো পাঞ্জাগানা মসজিদ। কয়টা হলো বলেন ভাইয়ারা আমার? তাহলে আল্লাহর নবী বলেন 3টা মসজিদের সম্মান সবচেয়ে বেশি। একটা হলো বাইতুল্লাহ, আরেকটা মসজিদে নববী, আরেকটা হলো বাইতুল আকসা। আর মাওলানা সাদ সাহেব বলেন যে তৃতীয় নাম্বার হলো নিজামুদ্দিন। চিল্লায়ে বলি নাউজুবিল্লাহ। তিনি আরো বলেন যাদের সাথে টাচ মোবাইল থাকে, এই মোবাইল যারা মোবাইল নিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবেই না। তিনি আরো বলেছেন ভাইয়ারা আমার, যারা ইমামতি করে টাকা নেয়, যারা মাদ্রাসায় পড়ায় টাকা নেয়, এদের টাকাটা বেশ্যার উপার্জিত টাকার মতন। চিল্লায়ে বলি নাউজুবিল্লাহ। তিনি বলেন মাদ্রাসা মসজিদে ইমামতি করে শিক্ষকতা করে যারা টাকা নেয় এরা যদি জান্নাতে যায়, তাহলে বেশ্যা যারা তারা সবার আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা আমার? তাহলে বলেন দাওয়াত ও তাবলীগের মধ্যে বিভক্তি আসছে কেন? মাওলানা সাদ সাহেবের ভুল ফতুয়ার কারণে। ঠিক না? ঠিক কথা বলেন। সর্বশেষ কয় মিনিট আছে, আমি দুই একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আমাকে বলা হচ্ছে মা বাবার বিষয়ে কিছু কথা বলার জন্য। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার পরে যার মর্যাদা, যার সম্মান, যার মর্যাদা তিনারা হলো মা বাবা। ঠিক না? ঠিক কথা বলেন। ছোট্ট একটা কথা মনে রাখেন ভাইয়ারা আমার, বেশি ওয়াজ লাগে না। আমরা যারা পুরুষ আছি, যদি আমরা জান্নাতে যেতে চাই, রাসূল বলেন তোমার মা বাবাকে খুশি করা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। আর যারা পর্দার আড়ালে মা বোন আছে, রাসূল বলেন মা বোনরা জান্নাতে যেতে হলে স্বামীকে খুশি করা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। বিষয়টা পরিষ্কার। আমাদের সমাজে বহু নামাজি আছে, বহু দানবীর আছে, বহু হাজি আছে, বহু গাজী আছে, যারা নামাজের বেলা 1 নাম্বার, রোজার বেলা 1 নাম্বার, পর্দার বেলা 1 নাম্বার, দানের বেলা 1 নাম্বার, হজের বেলা 1 নাম্বার, মসজিদে নামাজ পড়ার বেলা 1 নাম্বার, কিন্তু মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, মা বাবার পাশে দাঁড়ায় না। এমন কিছু শিক্ষিত সন্তান আছে প্রতিষ্ঠিত হওয়ার আগে মা বাবার বারবার ধর্ণা দিচ্ছে, মা বাবার কাছে বারবার আসছে। এখন মা বাবা যখন প্রচেষ্টা করে জায়গা বিক্রি করে সব কিছু দিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে, এখন আর মা বাবাকে পরিচয় দেয় না। ভাই মা বাবা মূর্খ মানুষ, মা বাবা দেখতে ভালো দেখা যায় না, মা বাবা এখন তার মতো সাজগোজ করতে পারে না, মা বাবাকে স্মার্ট দেখা যায় না, মা বাবাকে সুন্দর দেখা যায় না। আগের যুগের মানুষ তারা বেশি একটা ভালো কিছু বুঝে না, স্মার্টকে এরা বুঝে না, ভালো পোশাক পরতে পারে না, দুনিয়ার সাজসজ্জা তারা দেখতে পারে না, গ্রহণ করে না। এই জন্য এমন কিছু শিক্ষিত এরকম কিছু কুলাঙ্গার সন্তানও আছে যারা মা বাবাকে বাপ মা বলে পরিচয় দেয় না। আছে নাকি নাই ভাইয়ারা আমার? রাসূল বলেছেন এরা যতই আমল করে, যত রোজা রাখে, যত উমরা করবে, যত হজ করবে, যত জিহাদ করবে, এদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। আগে মা বাবার হক আদায় করো, তারপরে হজ করো। আগে মা বাবার হক আদায় করো, তারপরে নামাজ পড়ো। মা বাবার হক কেমন ভাইয়ারা আমার? ভাইয়ারা আমার, রাসূল বলেন কোন সন্তান নফল নামাজে দাঁড়াইছে, কিতাবে মাসআলা লিখেছে, কোন সন্তান নফল নামাজ পড়তে দাঁড়াইছে, এমন সময় মা বাবা বিপদে পড়ে সন্তানকে ডাক দিছে, তোমার নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে আগে মা বাবার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন অবাধ্য সন্তান যারা তারা জান্নাতে যাবে না। রাসূল বলেছেন 3 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হলো মুদমিনুল খামর, যারা মদ পান করে। 2 নাম্বার রাসূল বলেছেন ওয়াদাইয়ুস, যারা দাইয়ুস হয়, বেপরদাই হয়ে চলে। 3 নম্বরে ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যে সন্তান মা বাবার নাফরমানি করে, মা বাবারকে খবর নেয় না, মা বাবার পোশাকের প্রয়োজন পোশাক দেয় না, খানার প্রয়োজন খানা দেয় না, চিকিৎসার প্রয়োজন চিকিৎসা দেয় না, ঘরের প্রয়োজন ঘর দেয় না। শীতের দিনে মা বাবা অনেক কষ্ট পাচ্ছে, একটা কম্বলের ব্যবস্থা করে দেয় না, একটা কাঁথার ব্যবস্থা করে দেয় না, 5টা টাকা দেয় না, ওষুধ বড়ি কিনে টাকা পয়সা কিচ্ছুই দেয় না। আল্লাহ রাসূল বলেন এমন সন্তান যতই নেক আমল করবে তার কপালে জান্নাত নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। ভাইরা আমার, ইনশাআল্লাহ অন্য কোনো সময় আল্লাহ তাআলা তৌফিক দিলে এই বিষয়ে কথা বলবো। আমি আমার সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যাতে আমাকে এই কথাগুলোর উপর আপনাদেরকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।